আজ বানাবো খুব সহজ রেসিপি এঁচোড়ের ঘন্ট আর কি। ঘন্ট না, আমি একটু ঝোলঝুলি করি আর কি। তো খেতে আমাকে খুব ভালো লাগে, এঁচোড়ের তরকারি খেতে আমার দুর্দান্ত লাগে। তো প্রথমে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এঁচোড় আর আলু। তো এরপর কড়াইতে তেল গরম করে তার সাথে তেজপাতা লঙ্কা দিয়ে পেঁয়াজ আর টমেটো এবং তার সাথে একটু নুন দিয়ে প্রথমে ওটা বেশ ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। তারপর এর সাথে একসাথেই আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। যদিও রসুনটা আগে দিতাম আর কি, সেটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আদাটা দিতাম। তো এখানে বেশ ভালো করে ভেজে নিলেও অসুবিধা হয় না। তো ভালো করে ওটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো তারপর ওটা বেশ মশলাটা বেশ হয়ে গেলে তারপর ওর সাথে একটু হলুদ আর একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো আর কি। তো দেওয়ার পরে ওটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। ওটার সাথে হালকা করে মানে অল্প করে একটু চিনি দিয়েছি, তাতে টেস্ট ভালো হয় আর কি। তারপর ওটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। তো বেশ কষানো হয়ে গেলে ওর সাথে ওই সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটাকে ভালোভাবে নেড়ে নিলাম। মানে বেশ কিছুক্ষণ ধরে ওটাকেও কষিয়ে নেব আর কি। তো কষানো হয়ে যাওয়ার পর ওর সাথে জল ঢেলে দেব। খুব বেশি ঝোল করি না, তো হালকা একটু মানে ঝোল ঝালের মতো এরকম একটু করে নিই। ঠিক এরকম হবে আর এরকম হবে না, এরকম জলটা দিয়েছি। তারপর ওটা ফুটে গেলে বেশ হয়ে গেলে এখন প্রায় হয়ে গেছে, আর ওর সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলাটা আমি বাড়িতে বানিয়েছিলাম, তো সেই গরম মশলাটা দিয়েছি। ওর সাথে আছে একটু গোলমরিচ আর একটু লবঙ্গ, এলাচ আর দারুচিনি। তো ওটা দিলে না তরকারির স্বাদটাই পাল্টে যায়। তো গরমে এরকম এঁচোড়ের তরকারি খেতে বেশ ভালোই লাগে। তরকারি রেডি। নমস্তে সকলকে।